আজকে তোমরা শিখবে যে দাবা খেলা সঠিকভাবে কিভাবে আরম্ভ করতে হয়। সেটাকে আমরা ইংরেজিতে বলি ওপেনিং। মানে প্রথম কিছু দান যেখানে আমাদের গুটিগুলো বেরোয় সেইটাকে আমরা টেকনিক্যাল ভাষায় ইংরেজিতে বলি ওপেনিং। তো ওপেনিংয়ে কিভাবে তোমরা আরম্ভ করবে তার কিছু আইডিয়া তোমরা আজকে পাবে। তোমরা এমনি যে কোনো চাল দিয়ে খেলা আরম্ভ করতে পারো, কিন্তু যদি সঠিক প্ল্যানে না খেলো তাহলে কিন্তু পরবর্তী খেলায় মানে মিডল গেমে কিংবা শেষের দিকে গিয়ে তোমাদের পজিশন ভালো থাকবে না। তো সেই জন্য তোমরা সঠিক নিয়ম এবং পদ্ধতি মেনে যদি খেলো তাহলে প্রথম থেকেই তোমরা ভালো পজিশন পাবে এবং তার উপরে ভিত্তি করে তোমরা জিততে পারো। তো ওপেনিংয়ে অনেক কিছু জানার আছে, কিন্তু তার আগে আজকে প্রথম ক্লাস ওপেনিং সম্বন্ধে আমি কিছু সতর্কতা আহ, দিতে চাই, মানে বোঝাতে চাই। কিছু পয়েন্ট আছে যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে, সতর্ক থাকতে হবে, এবং অপোনেন্ট যদি সেই ভুলগুলো করে তাহলে সেগুলোর কাজে লাগিয়ে তোমরা জিততে পারো। সেইটা আজকে আমরা শিখব। তো আজকের বিষয় আমি একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে আজকে বিষয়টা তোমাদেরকে তুলে ধরতে চাচ্ছি। তোমরা যদি সাদা থাকো আর তোমাদের অপোনেন্ট কালো থাকে, তো একটা নমুনা দেখাচ্ছি খেলার, তারপরে আমরা সেই নমুনার ভিত্তিতে আরও অন্যান্য খেলাগুলোও দেখব। তো প্রথম চাল তোমরা দিলে E4। এবার এ ধরনের চাল সবসময় কাজে লাগে, কারণ প্রথম দিকে আমাদের গুটিগুলো বার করতে হয়, সব মিলেমিশে তো অ্যাটাক করবে অপোনেন্টকে। তো যখন আমরা E4 দিচ্ছি তার মানে আমাদের কুইনের মুখ খুলছে, বিশপের মুখ খুলছে, এই সব গুটিগুলো কিন্তু ভবিষ্যতে বেরিয়ে অ্যাটাক করবে। ধরা যাক তোমাদের অপোনেন্ট E5 দিল আর তোমরা বিশপটাকে এইখানে রাখলে, তোমাদের অপোনেন্ট বিশপ এইখানে রাখলো, তোমরা দিলে কুইনটাকে F3, তোমাদের অপোনেন্ট D6 দিল এবং তোমরা সঙ্গে সঙ্গে কুইন F3 দিয়ে F7 মেরে সঙ্গে সঙ্গে খেলা শেষ করে দিলে। F7 দেখো কুইনের সাপোর্ট আছে বিশপ দিয়ে, আর কিং দিয়ে কুইন মারতে পারছে না, আর কিং কোথাও পালাতেও পারছে না, চেকমেট। তো অবশ্যই তোমাদের অপোনেন্ট এত ভুল করবে না, কিন্তু এই চেকমেটের নাম হচ্ছে স্কলার্স মেট। মাথায় রাখো যে প্রথম দিকে অনেক শিক্ষার্থীরা এইভাবে চেকমেট করতে হয় সেটা শেখে, সেই জন্য এর নামই রাখা হয়েছে স্কলার্স মেট। তো এই চেকমেট থেকে কি করে কিভাবে ব্ল্যাক বাঁচবে? ব্ল্যাক যদি এই D6 এই মুভের বদলে ঘোড়াটা নাইট F6 দিত, NF6, তাহলে কুইনের রাস্তা আটকে যেত এবং আর চেকমেট হতো না। তারপরে কালো অন্যান্য গুটিগুলো বার করে ফেলতো। তো এইটা হচ্ছে স্কলার্স মেট পদ্ধতি। এবং এই এক্সাম্পলের মাধ্যমে, এই উদাহরণের মাধ্যমে আমরা শিখলাম যে খেলার প্রথম দিকে দেখো, যখন আমরা খেলা আরম্ভ করছি প্রথমেই যদি রাজাকে অ্যাটাক করে দিই তাহলে কিভাবে অ্যাটাক করতে পারি? এই যে রাজার সামনে তিনটে ঘর আছে, এইখানে যদি আমাদের কোনো গুটি বসে যায় তাহলে কিন্তু অপোনেন্টের রাজা চেকমেট হয়ে যেতে পারে। কিন্তু এই তিনটের ভেতরে দেখো, এই D7 ঘরটা দেখো, এইখানে বিশপের জোড় আছে, কুইনের জোড় আছে, কিংয়ের জোড় আছে। তো এইটা অনেক ভালোভাবে প্রোটেক্টেড, মানে ডিফেন্স আছে। এই এই ঘরটা দেখো E7, এইখানেও এইটার জোড় আছে, এইটার জোড় আছে, এইটার জোড় আছে, তিনটে গুটি দিয়ে তার সাপোর্ট আছে। কিন্তু এবার আমরা যদি দেখি এই F7 ঘরটা, এইখানে কিন্তু কোনো গুটির সাপোর্ট নেই, একমাত্র রাজারই সাপোর্ট আছে। তো প্রথম দিকে এই ঘরটা একটু উইক থাকে, দুর্বল থাকে, ফলে আমরা এইটাকে টার্গেট করতে পারি। তো E4, E5, বিশপ বেরিয়ে গেছে এবং কুইন F3 দিয়ে প্রথমেই টার্গেট করছি। যদি তোমাদের অপোনেন্টরা কিংবা কেউ যদি ব্ল্যাক হয়ে এখানে ভালো খেলোয়াড় হয়, সে অবশ্যই এটা দেখে ফেলবে এবং এইটা হয় সাপোর্ট দেবে কুইন দিয়ে কিংবা নাইট দিয়ে রাস্তাটা ব্লক করে দেবে। এবার এই একই স্কলার্স মেটের একটা ভ্যারাইটি দেখি। এখন তোমরা যখন পরবর্তীকালে ভালো খেলোয়াড়দের সঙ্গে খেলবে
তখন স্কলার্স মেট কিন্তু কার্যকরী হবে না। তো বড় খেলোয়াড় কেউই কিন্তু আর স্কলার্স মেট করে না, তারা বরং অন্যভাবে খেলে। কিন্তু তবু তোমাদের এটা জেনে রাখা উচিত যে প্রথমে F7 ঘরটা খুবই দুর্বল থাকে। আর শুধু যেমন কালোর F7টা দুর্বল, তেমন সাদার F2 ঘরটাও দুর্বল থাকে। তো বিশেষ করে তোমরাও নজর দিও তোমাদের উপরে অ্যাটাক না হয়ে যায়। এখানে ধরো E4 E5 বিশপ C4 বিশপ C5 হলো। আর একটা ভ্যারাইটি হচ্ছে এই একই স্কলার্স মেটের, সাদা যদি কুইন H5 দেয় F3-র বদলে, এক্ষেত্রে দেখতে আরও মানে ভালো মনে হচ্ছে, কারণ কুইন এইখানে দুটো পনকে অ্যাটাক করেছে, দুটো জিনিস। এইটারও সাপোর্ট নেই, কুইন হয়তো এটাকেও মারতে পারে। কালো যদি এটাকে বাঁচাবার জন্য D6 খেলে, তাহলে এভাবে মেট হয়ে যাবে। আর যদি কালো জানে, গত খেলা থেকে শিখে আসে যে আমাকে ঘোড়াটা বার করতে হবে, কিন্তু এক্ষেত্রে এই লাইনটা আটকাচ্ছে না, কুইন দিয়ে এখনও F7 মেরে আমরা মাত করতে পারি, চেকমেট করতে পারি। তো সেই জন্য কালোকে খুব সতর্ক থাকতে হবে। এইটা আর এইটা একসঙ্গে অ্যাটাক হয়ে গেছে, তো কালো কি করবে? কালো হয় কুইনটা এইখানে গিয়ে কুইন দিয়ে এইটা সাপোর্ট দেবে এবং এইটা সাপোর্ট দেবে, যাতে এবার যদি সাদা মারে তাহলে কালো কুইন দিয়ে মারতে পারে, এবং বিশপ দিয়ে মারলে কালোও কিং দিয়ে বিশপ মেরে দেবে। তো কালো একটু এগিয়েই থাকবে। তো ফলে কুইন এইটা কিংবা কুইন এমনকি এইখানেও যেতে পারে। তো দুটো মুভ দিয়েই ও কিন্তু এই চেকমেটটা বাঁচাতে পারে আর এই পনেরও সাপোর্ট দিতে পারে। তো তোমরা দেখলে এই স্কলার্স মেটের দুটো ভ্যারাইটি দেখলে, এক হচ্ছে কুইন F3 দিয়ে করতে পারো, এক হচ্ছে কুইন H5 দিয়ে করতে পারো। কিন্তু আবার মনে রাখবে যে স্কলার্স মেট যদি অপোনেন্ট জানে তাহলে কিন্তু একেবারেই কার্যকরী না। উল্টো কি হয়, কালো ধরো কুইন F3 গেল, এইটা গেল, এরপরে আমার ঘোড়া এখান দিয়ে বেরোতে পারছে না, ফলে সাদার উল্টো অসুবিধা হয়ে যায়। যদি কুইন H5ও দিই এবং কালো যদি ধরো কুইন E7 দিয়ে এই স্কলার্স মেটটা বাঁচিয়ে ফেলে, এর পরের দানে কালো কিন্তু F6 দেবে, নাইটটাকে F6 দেবে, দিয়ে আমার কুইনকে অ্যাটাক করবে। এবার আবার কুইনটাকে পালাতে হবে, সময় নষ্ট হবে। সেই জন্য স্কলার্স মেট একদম প্রাথমিক খেলায় খেলা যেতে পারে, কিন্তু কোনো ভালো খেলোয়াড়দের সঙ্গে কিংবা যারা জানে তাদের বিরুদ্ধে অ্যাডভাইজেবল না। কিন্তু এই স্কলার্স মেটের আইডিয়া যদি থাকে তাহলে আমরা নিজেরা সতর্ক হতে পারি, আর কিছু অন্য সিচুয়েশানে, অন্য পজিশানে আমরা সেটাকে কাজে লাগাতে পারি। যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, এই খেলায় সাদা E4 দিয়ে আরম্ভ করলো, কালো আবার E5 দিল, সাদা বিশপ C4 দিল, ঠিক স্কলার্স মেটের মতো। কালো বিশপ C5 দিল, সাদা স্কলার্স মেট করতে আবার দেখি কুইন F3 এলো, এবং কালো নাইট F6 দিয়ে না থামিয়ে নাইট H6 দিল, যাতে কুইন দিয়ে মারলে কালো নাইট দিয়ে কুইনটাকে মারতে পারে। তো নাইট দিয়ে সাপোর্ট দিল পনটা, কিন্তু এইটা কিন্তু ভুল দান। তোমরা একটু পজ করে চেষ্টা করো কিভাবে এই চালটাকে তোমরা পানিশ করবে, কিভাবে এর লাভ ওঠাবে। দেখো সাদা কি করলো, সাদা জানে যদি এই নাইটটাকে সরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আমি চেকমেট করে দিতে পারবো। তো সাদা কায়দা করে এই পনটাকে D4 দিল এবং দেখালো যে আমি তোমার বিশপকে মারবো আমার পন দিয়ে। তো কালো বলল যে ঠিক আছে, তুমি মারবে, কিন্তু তোমার তো সাপোর্টই নেই, আমি বরং তোমাকে মেরে দেব। কিন্তু সঙ্গে সঙ্গে সাদা নিজের আসল উদ্দেশ্যটা দেখালো, যে দেখো আমি D4 দিয়েছিলাম, তার কারণ হচ্ছে আমি বিশপের মুখটা খুলে দিয়েছিলাম, এখন বিশপ বন্ধ আছে, D4 দেওয়াতে বিশপের মুখ খুলে দিয়েছি, যাতে বিশপ দিয়ে আমি সেই নাইটটাকে মারলাম যেই নাইটটা F7-এর সাপোর্ট দিয়েছিল। এবার যখন ও G6 মারবে, H6 মারবে, তখন সাদা কুইন F7 চেকমেট করবে। তোমরা বলতে পারো আমি যদি না মেরে যদি কালো তাড়াতাড়ি করে ক্যাসলিং করে নেয় তো রুক দিয়ে এটা সাপোর্ট হয়ে যাবে। তা ঠিক, কিন্তু আমি যে এই নাইটটাকে মেরে দিলাম ফ্রিতে, বিনা মানে এমনি এমনি মেরে দিলাম,
ফলে আমি নাইটে গিয়ে থাকলাম, তাই তো? তো এইভাবে সাদা জিততে পারে। তো দেখো স্কলার্স মেট হলে ভালো, না হলেও তোমরা কিন্তু এই F7 এবং F2 এই পয়েন্টটা যে দুর্বল আছে সেইটার লাভ বিভিন্নভাবে ওঠাতে পারো। এবার আমরা একটা এক্সাম্পল দেখছি, সেখানে এক্স্যাক্টলি স্কলার্স মেট হচ্ছে না, কিন্তু সেই যে F7 যে দুর্বল জায়গা প্রথম দিকে সেইটার লাভ আমরা ওঠাচ্ছি। তো এই খেলা হয়েছিল, মানে একটা খেলার থেকে আমি এটা নিয়েছি এই উদাহরণটা। সেটা দুটো খেলোয়াড়ের মাঝখানে হয়েছিল 1896 সালে। তো 1896 হচ্ছে আজ থেকে প্রায় 130 বছর আগেকার খেলা, এবং এটা হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরে। খেলোয়াড়দের নাম হচ্ছে, সাদা নিয়ে খেলছিলেন যিনি ওনার নাম হচ্ছে দাদিয়ান, আর ব্ল্যাক নিয়ে যিনি খেলছিলেন ওনার নাম দুব্রোভা। তো খেলাটা দেখি আমরা। সাদা E4 খেললো, কালো খেললো D6। সাদা আবার থেকে বিশপ বার করলো, এবং বিশপের নজর কিন্তু ওই দুর্বল ঘরের উপরে। কালো দিল নাইট D7, সাদা দিল NF3, কালো দিল G6। অবশ্যই কালো এই পণগুলোকে দু ঘরও ঠেলতে পারত, কিন্তু অনেক খেলোয়াড় এক ঘর ঠেলে, এক ঘর এগোয়, সেটা তোমাদের ইচ্ছার উপরে। তো সাদা এখানে অ্যাটাক করলো নাইট G5 দিয়ে F7 এর ওপরে। আমরা পরে শিখব সবসময় এই ধরনের অ্যাটাক যে হয় ভালো তা না, কিন্তু আমরা এই ক্লাসে শিখছি যে এই ঘরটা উইক থাকে, তোমরা সতর্ক থেকো, এবং অপোনেন্টেরও উইক থাকে, তোমরা সুযোগ পেলে কাজে লাগিও। এইখানে কালো ঠিক সেই মুভটাই দিল যেটা এর আগের খেলা দেখেছিলাম, নাইট H6, পনের সাপোর্ট দিল। এবার যদি মারে সাদা, তো কালোও মেরে দেবে, আবার সাদা মারলে কালো কিং দিয়ে মেরে দেবে, কালো এগিয়ে থাকবে। তো ফলে নাইট H6 দিয়ে পনের সাপোর্ট হলো। কিন্তু সাদা এখানে একটা খুব সুন্দর মুভ দিল, দিয়ে খেলাটা জিতে গেল। এবার কিন্তু চেকমেট করলো না, এবার সাদা যেটা করলো বিশপ দিয়ে এইটাকেই মারলো যেটা সাপোর্ট দিল। তার কারণ কি, যখন নাইট বিশপকে মারলো, কালো বলছে তুমি পনের বিনিময়ে বিশপ দিলে, ফলে নাইট একটা বিশপ মারলো, মানে ব্ল্যাক একটা বিশপ মারলো, আর হোয়াইট একটা পন মারলো, তো ব্ল্যাক এগিয়ে গেল। কিন্তু ব্ল্যাক খেয়াল করেনি যে সাদা তার পরের দানে নাইট E6 দিয়ে দেবে, দিয়ে এই কুইনটাকে মারার ভয় দেখাবে, অ্যাটাক করবে কুইনকে, এবং সেই কুইন পালাবার একটাও ঘর নেই। কুইন চারিদিক দিয়ে নিজের গুটিটি আটকে রেখেছে কুইনের ঘরগুলো, পরের দানে সাদা এই কুইনটাকে মেরে দেবে। তো সাদা আলটিমেটলি এগিয়ে যাবে। তো দেখো এক্ষেত্রে মাত হলো না, কিন্তু এই যে দুর্বল জায়গা আছে, ইংলিশে বলি ভালনারেবল জায়গা, সেই জায়গাটার উপরে অ্যাটাক করে আমরা কাজে লাগালাম। তো এবার পরের খেলাটা দেখি। এইটা দুটো জার্মানির খেলোয়াড় খেলেছে এই খেলাটা, এবং এই খেলাটা হয়েছে জার্মানির রাজধানী বার্লিনে 1950 সালে। খেলোয়াড়দের নাম হচ্ছে হোয়াইট সেপেল্ট, আর ব্ল্যাক হচ্ছে লেগাঙ্কি। তো এইখানে ব্ল্যাক, হোয়াইট এইটাই দিল E4, ব্ল্যাক দিল E6। ঠিক আছে, সবসময় যে E5 দিতে হবে তার কোনো মানে নেই, এক ঘরও দিতে পারি। হোয়াইট দিল D4, ব্ল্যাক দিল D5। হোয়াইট, এবার কালো বলছে আমি তোমার পণটাকে মারবো, আর সাদা মারতে পারে, কিন্তু সেক্ষেত্রে কালো মেরে দেবে। সেই জন্য সাদা কি করলো, এই নাইটটাকে এইখানে দিল, যাতে কালো যদি মারে সাদাও মেরে দেবে, সমান সমান থাকবে। তো নাইট দিয়ে পনের সাপোর্ট দিল, এবং কালো দিল C5, এই পণটাকে দু ঘরে গেল। তোমরা জানো ফার্স্ট টাইম তো পণ দু ঘরে যেতে পারে। এবার সাদা এটাকে মারলো, কালো এটাকে মারলো, সাদা এই পণটাকেও মারলো, আর কালো বিশপ দিয়ে এই পণটাও মারলো, সব সমান সমান। এবার সাদা ভুল করে এই নাইটটাকে এভাবে বার করলো,
আর সঙ্গে সঙ্গে কালো কিন্তু প্রথম থেকেই সতর্ক, তোমাদেরও সতর্ক হওয়া উচিত যে দুর্বল ঘর প্রথম দিকে কোনটা থাকে, F7 ঘর কিংবা সাদার ক্ষেত্রে F2। তো কালো দিল কুইন B6, আর হঠাৎ সাদা দেখছে যে এই বিশপ দিয়ে এই পণটাকে যে মারবে সেটা বাঁচানোর কোনো উপায় নেই। ঠিক আছে, ধরা যাক এই নাইটটাকে সরলো, যদি সরে হোয়াইট, তাহলে কালো এটা মেরে দেবে এবং পরবর্তী চালে কুইন E3 চেক দেবে বিশপের সাহায্যে এবং চেকমেট হয়ে যাচ্ছে। তো হঠাৎ একটু খেয়াল করেনি সাদা, আর কালো ঠিক এই পণের উপরে এমনভাবে অ্যাটাক করেছে যে এটা বাঁচার কোনো উপায় নেই। সচরাচর এরকম অবস্থা দেখা যায় না যে বাঁচার কোনো উপায় নেই, প্রথম দিকে এতগুলো গুটি আছে কোনো না কোনোভাবে বেঁচেই যায়। কিন্তু সাদা খেয়াল করেনি এই পজিশনটা এমনই পজিশন যেখানে বাঁচার উপায় নেই। তো এইখান থেকে আমরা কি শিখলাম, যে তোমরা এই F2 F7 ঘরের উপরে কিন্তু মানে কেয়ারলেস হয়েও না, নজর রেখো। অপোনেন্টও ভুল করতে পারে, তোমরাও ভুল না করে ফেলো। এবার আমরা পরের এক্সাম্পল দেখব। এখানে আবার সাদা জিতছে, একটু ভিন্ন, কিন্তু আবার সেই এই F7 কিংবা F2 ঘরের উপরেই মানে অ্যাটাকটা হয়েছে প্রথম দিকে। তো কালো এইটা এক ঘর দিল, সাদা দিল এইটা দু ঘর, কালো নাইট বার করলো, নাইট D7। সাদা আবার বিশপ C4 গেল, তোমরা জানো বিশপের নজর হচ্ছে এই দুর্বল জায়গায় F7। কালো গেল G6, সাদা F3 গেল, কালো গেল বিশপ G7। আর ঠিক গত খেলায় যেটা দেখেছিলাম এর আগে, এ ধরনেরই পজিশনে আমরা দেখেছিলাম নাইট G5 এসছিল, তাই না? এবার সাদা কি করলো, ডাইরেক্টলি বিশপ দিয়ে F7 মেরে দিল, চেক। এবার এ ধরনের মুভ খেলতে গেলে তোমাদেরকে আগে থেকে অনেক চাল অনুমান করতে হবে, দেখতে হবে, কিংবা ইম্যাজিন করতে হবে। এইবার আমি একটা পণ মারলাম, তো কালো আমার বিশপ মারলো, তো কালো এগিয়ে গেল আমার বিশপ মারলো পণের বিনিময়ে। কিন্তু সাদা আগে থেকেই দেখে রেখেছিল যে সাদা যে দেবে নাইট G5 চেক। এবার কালোর রাজাটা পালাবে কোথায়? যদি কালোর রাজা এইখানে পালায়, সাদা দেবে নাইট E6 এবং চেকও আছে, কুইনও মারব। তো কিং বাঁচলে চেক তো বাঁচতেই হবে, তখন কুইন মরে যাবে। এবার যদি কালোর রাজা E8-এ পালায়, তাহলেও সাদা দেবে নাইট E6, কুইন ফেসে যাবে। এর আগে তোমরা দেখেছিলে। সেই জন্য কালো খেললো কিং F6, আর এক্ষেত্রে সাদা গেল কুইন F3 চেক, আর রাজার পালাবার কোনো ঘর নেই। এই নাইটের সাপোর্ট আছে বিশপ দিয়ে, এবং অন্য কোনো ঘরই নেই যেখানে কিং পালাতে পারে। তো চেকমেট। তো এভাবে তোমরা দেখো বারবার F7 ঘরের উপরে ভুল করলেই অ্যাটাক হয়ে যাচ্ছে, এবং সেখানে শুধু অ্যাটাক হচ্ছে না, রাজার উপরে অ্যাটাক হয়ে যাচ্ছে। এবার আমরা পরের এক্সাম্পল দেখব। এইটা শেষ এক্সাম্পল, একটু ভিন্ন। এইটা একটা বিখ্যাত খেলা হয়েছিল, খুবই ছোট্ট খেলা, 7 চালের খেলা। তো এইটা খেলা হয়েছিল ফ্রান্সে 1850 সালে সম্ভবত। তো এই খেলাটা খেলেছিলেন হোয়াইট হয়ে একটা খেলোয়াড়, তার নামে এই আইডিয়াটা নামকরণ করা হয়েছে। ওনার নাম হচ্ছে দ্য লিগাল, লেগাল হচ্ছে ওনার নাম। আর ব্ল্যাক খেলোয়াড়ের নাম হচ্ছে সেন্ট ব্রিয়ে। তো নাম উচ্চারণটা খুব একটা গুরুত্বপূর্ণ না, কারণ এটা না জানলেও চলে, কিন্তু খেলার আইডিয়াটা মাথায় রেখো, ঠিক আছে? আর যেহেতু লেগাল সাদা ছিলেন, উনি যেভাবে এই খেলাটা জিতলেন, তারপর থেকে এই আইডিয়াটাকে লেগালের নামেই নামকরণ করা হলো। তো খেলাটা দেখি। হোয়াইট গেল E4, ব্ল্যাক গেল E5, হোয়াইট গেল নাইট F3, ব্ল্যাক গেল D6, হোয়াইট গেল বিশপ C4, BC4। দেখো হোয়াইট প্রত্যেকটা দানে নিজের গুটি বার করছে, আর ব্ল্যাকও গেল বিশপ G4। এবার সাদা গেল NC3, নাইট C3, ব্ল্যাক গেল G6। এবার
আবার কিন্তু সাদার নজর হচ্ছে কিন্তু F7-এর ওপরে। তো সবসময় মারবে না, কিন্তু ভাববে যে কিছু করা যায়, কোনোভাবে এটা সুযোগ নেওয়া যায়। তো সাদা দেখলো হ্যাঁ নেওয়া যায়। কিভাবে? নাইট দিয়ে E5 পনটা মেরে দিল। এবার এইটা মারের পরে অনেকে খুব অবাক হয়ে যাবে যে কিভাবে এটা সম্ভব হলো। কালো চাইলে এই নাইটটাকে মেরেই দিতে পারে, একটা নাইট চলে গেল পনের বিনিময়ে। কিংবা তারও বেশি, কালো তো বিশপ দিয়ে কুইন মেরে দিতে পারে, নাইট তো বিশপের রাস্তায় ছিল, কুইন মারার রাস্তায় ছিল, যেই সরে গেলাম এখন গোটা কুইন মারতে পারি আমরা। কুইনের তো অনেক বেশি মূল্য, তো হয় নাইট মারতে পারি কিংবা কুইন মারতে পারি। তা সত্ত্বেও সাদা এরকম চাল দিল, কেন দিল? দেখো, যদি নাইট মারি তাহলে সাদা কুইন G4 দিয়ে বিশপ মেরে দেবে। তো হবে কি, সাদা একটা পন মারলো, কালো নাইট মারলো, আবার সাদা বিশপ মারলো, তো সাদা কিন্তু এগিয়ে থাকবে একটা পন। ঠিক আছে? তো সেই জন্য এই চালের জন্য সাদার কোনো চিন্তা নেই। এখন রইল এই মুভটা, কুইন মারলে সাদা কি করবে? এখন দেখো কিভাবে সাদা জেতে। বিশপ দিয়ে F7 চেক। এই নাইট যে এগিয়ে গেছে, নাইট কিন্তু এইটার সাপোর্ট দিয়ে দিয়েছে। আবার সেই F7 চেক, কিং দিয়ে মারতে পারছে না, কিং এদিকে যেতে পারছে না, নাইট E5 আছে, কিংকে ওপরে উঠতে হবে এবং সেইখানে সাদা দেবে নাইট D5 চেক। এবার দেখো, কিং এইখানে সরতে পারছে না কারণ আমার E5 নাইট আছে, কিং এইখানে এইখানে সরতে পারছে না কারণ আমার বিশপ আছে, কিং এইখানে সরতে পারছে না, বিশপ আছে, কিং এখানে সরতে পারছে না, এই নাইট আছে। তো ফলে কিং চারিদিক দিয়ে ঘিরে গেছে, চেকমেট। তো কিভাবে একটা কুইন খাইয়ে সাদা কালোর কিংকে চেকমেট করল, এই যে পদ্ধতি, এটাকে বলা হয় লেগালস মেট। তোমরা আজকে কি শিখলে? স্কলার্স মেট এবং লেগালস মেট, এবং দুটো ক্ষেত্রেই সেই F7টাই হচ্ছে দুর্বল ক্ষেত্র। তো এরপর থেকে যখন তোমরা ওপেনিং খেলবে, আমরা বিভিন্ন পদ্ধতি তোমাদের শেখাবো। তো প্রথম জিনিস খেয়াল করবে যে অপোনেন্ট এই ঘরটা খুব দুর্বল তো রাখেনি, কিংবা এই ঘরটা মানে সাদার ক্ষেত্রে F2 ঘরটা, তো সেটা দেখে নিও। আর তোমরাও সতর্ক থেকো ওই ঘরটা উইক ছেড়ে না দিতে। ঠিক আছে? এর পরের ক্লাসে আমরা আরও নতুন পদ্ধতি শিখবো কিভাবে তোমরা ওপেনিং খেলবে। ধন্যবাদ।